এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা হয়তোবা সবাই জেনে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। আপনারা হয়তোবা সবাই জানেন আমি ছোটখাটো একটা ব্যবসা করি, যেটা হচ্ছে কফি ব্যবসা। ব্যবসাতে তেমন একটা পুঁজি লাগে না। প্রথমত আপনার 5,500 টাকা খরচ পড়বে এবং পরবর্তীতে আপনার মাল কিনা লাগবে আর বিক্রি করবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমার ব্যবসা ভালোই চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা ভুল কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে মাল থাকতে থাকতে অর্ডার দিতে হবে আর আমি সেই কাজটা করিনি। এই কারণে আমার ভুলের জন্যই 2 দিন গ্যাপ দিতে হলো। যাই হোক, সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ। ডেলিভারি ম্যান আমাকে ফোন করে বলে, ভাইজান আপনি দুপুর 2টার সময় তালাইমারি রোড গেটের সামনে অপেক্ষা করবেন, আমি ওখানে থাকবো। আমি আর বেশি দেরি না করে ঘাটাঘাট বের হয়ে চলে গেলাম তালাইমারি রোড গেটের সামনে। আমার সাথে যাচ্ছে আমার একটা ভাঙাচোরা সাইকেল, যেটি আমার একমাত্র সম্বল। আর এই যে এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিউট ফুটফুটে সোনা ভাইটি আমার, এটি হলো আমার একমাত্র ভাই। তো আমার ভাইয়ের প্রতি তোমরা কেউ আবার নজর দিও না। ভাইয়ের সাথে হালকা দুষ্টমি করে চলে গেলাম আমি তালাইমারির উদ্দেশ্যে। তালাইমারি যাচ্ছিলাম আর চারিদিকের পরিবেশ দেখছিলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা আমাদের স্কুল ছিল এক সময়। এখানে পড়াশোনা করছি রাজশাহী দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায়। এই স্কুলে কাটানোর সময়গুলো আমার খুব ভালো করে মনে আছে, হয়তোবা কিছুটা ভুলে গেছি। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো ইউটিউব হলে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টস করবা যে আমি সাবস্ক্রাইব করেছি, এবং ফেসবুক থেকে হলে ফলো দিবা এবং কমেন্ট করবা যে আমি ফলো দিয়েছি। আমার ফোনের ক্যামেরা কিন্তু অতটাও ভালো না, যতটুকু ভালো হয় আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমি একটা ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করবো। কথাবার্তা না বাড়িয়ে আমরা চলে যাবো আমাদের কাজলাতে মিনি একটি সুন্দরবন আছে, সুন্দরবনে ঘুরতে যাবো। চলো, এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের মিনি সুন্দরবনে। এখানকার আবহাওয়া বলতে গেলে গরমের দিনও শীত পাবেন, শীতের দিনও শীত পাবেন। এখানকার আবহাওয়া এত পরিমাণ ঠান্ডা থাকে যা বলার বাইরে। পিছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বোর গাছ, প্রত্যেকটা গাছে বোর ধরেছে বুঝছেন। আর আমার পিছে যে বট গাছ দেখছেন, এখানে কিন্তু তাবিজ বিক্রি করা হয় প্রেমের। আপনাদের যদি কারোর সাথে বিচ্ছেদ হয়ে থাকে এখানে চলে আসবেন, এখানকার তাবিজ নিয়ে যে আপনার প্রেমিকার গলায় বাঁধিয়ে দিবেন, তাহলে আপনার প্রেমিকা আপনার হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাবো সোজা এখন রোড গেটে। আর রোড গেটে এসে আমার সাইকেলটাকে আগে সাইড করলাম, তারপর আমি স্থির ভাবে বসলাম। বসে ডেলিভারি ম্যানকে ফোন দিলাম। তারপরে দেখি ফোনে টাকা নাই। ভাই আমাকে ফোন করে আসতে বলছিল 2টার সময় এবং এখন বাজে 3:39। ভাইয়া হচ্ছে রোড গেটের ভিতরে আসছিল, আমাকে একটাবার ফোন দিলে আমি চলে যেতাম, কিন্তু ভাই আমাকে একটাবার ফোনও দেয় নাই। দীর্ঘ সময় অপেক্ষা করে তখন বাজে 4টা। দীর্ঘ সময় পর আমি ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া বললো যে আমি রোড গেটের ভিতরে আছি। তো ভাইয়াকে বললাম আপনি যদি রোড গেটের ভিতরে আছে আমাকে একটাবার জানাননি কেন? ভাইয়া আমাকে বললো তুমি রোড গেটের সামনে 2 মিনিটে দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি। ফাইনালি ভাইয়ার দেখা পেয়ে গেলাম। ভাইয়া মালটা মিলিয়ে দেখছেন যে মালটা আমার কিনা। ভাইয়া আমাকে বললো তোমার 3490 টাকা বিল আছে, বিলটা দাও। ভাইয়ার হাতে খুরচা টাকা তুলে দিলাম, আমার খুরচা টাকা ব্যবসার টাকা। ভাইয়া গুনতে গুনতে একদম পাগল হয়ে গেছে। ফাইনালি ভাইয়ার টাকা গোনা শেষ হলো এবং আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া টাকা ঠিক আছে তো? ভাইয়া বললো হ্যাঁ ঠিক আছে। সুন্দর, এরপর থেকে যাই হয়ে যাক এই ভুল আর করা যাবে না। দ্বিতীয়বার মাল থাকতে অর্ডার দিতে হবে। কাজ ছোট হলেও নিজের হলে ভালো হয়। দেখো, মানুষের রান্নার আমি 1.5 বছর খেটেছি, কিন্তু মানুষের ব্যবহার ভালো না। আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। যাই হোক, এই পথে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিয়ে বাসায় ফিরলাম এবং আম্মু আমাকে বললো দুপুরে খেয়ে নে। খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে আবার ব্যবসাতে চলে গেলাম। বিকালে গিয়ে ইনকাম করলাম মাত্র 500 টাকা দিয়ে চিনি কিনলাম 2 কেজি এবং কাপ কিনলাম 300। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।